वेदांत प्रवचन। स एव काले भुवनस्य गुप्त्या विश्याधिपः सर्वभूतेषु गूढः यस्मिन् युक्ता ब्रह्मणिजयो देवताश्च तमेवं व्यक्त्या मृत्युपाशं छिन्नन्ति। मर्मानुवाद। শ্রী ভগবানই এই জগৎ সংসারের সংরক্ষক, যার বর্ণনা বেদ বেদান্তে সমগ্র পুরাণে ঋষি মুনি শ্রী গুরু সাধু মহাত্মায় গীত হয়েছে। সেই পরম দেব পরম পুরুষ পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবান সময়ানুসারে সমস্ত সংসারের তিনি সংরক্ষক, সম্পূর্ণ জগৎ সংসারের অধিপতি তিনি। সমস্ত প্রাণীর হৃদয়ে গহ্বরে তিনি প্রচ্ছন্নভাবে অবস্থান করছেন। সমস্ত বেদ রহস্যজ্ঞ ঋষিগণ সকল দেবতা ধ্যানের মাধ্যমে তাঁতে চিন্তামগ্ন থাকেন। তাঁরই স্মরণে মননে চিন্তনে ঋষিগণ কালাতিপাত করেন। এইভাবে পরমেশ্বরকে জেনে মানব সমস্ত জন্ম এবং মৃত্যুর বন্ধন ছিন্ন করে ফেলে। পুনরায় কখনো প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয় না, চিরতরে মুক্তি লাভ করে। কিন্তু মুক্তি ও ভক্তি সহজলভ্য নয়। যেমন সমুদ্রে জল আর জল, তেমনই জগৎ সংসারে কেবল জন্ম আর মৃত্যু। জগতে উদ্ভূত এমন কোনো বস্তু নাই যা ক্ষণকালের জন্য এই মৃত্যুর আঘাত থেকে বেঁচে যায়। অর্থাৎ উৎপন্ন হওয়া প্রত্যেকটি বস্তুই প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে অগ্রসর। তাই জগৎকে মৃত্যুময় সংসার সাগর বলা হয়েছে। পরমাত্মা শ্রী ঈশ্বর এবং জীবের সম্পর্ক বর্ণনা। পরমাত্মা হলেন সমুদ্র আর জীব হল তার তরঙ্গ বা ঢেউ। সমুদ্র তরঙ্গের থেকে অপেক্ষাকৃতভাবে নিত্য, আর তরঙ্গ হচ্ছে অনিত্য, আছে নেই, যা ক্ষণভঙ্গুর। অতএব তরঙ্গ সমুদ্রেরই, কিন্তু সমুদ্র তরঙ্গের হয় না। যদি নিজেকে সমুদ্র ও পরমাত্মা শ্রী ভগবানকে তরঙ্গ বলে মনে করা হয়, তাহলে তাতে অনর্থ হবে। শ্রী পরমাত্মা ভগবানই সেই অনাদি অনন্ত প্রেমময় ভগবান শ্রী বাসুদেব ছাড়া আর কিছু নাই। তিনি হচ্ছেন একমাত্র রাজাধিরাজ। প্রত্যেকটি বস্তুতে তিনি অর্থাৎ পরমাত্মা শ্রী ভগবান। তবে কেন তিনি নিজেকে এত গোপন রেখেছেন? তাৎপর্য হল, এই জগৎ সংসারে যত প্রকার গুপ্ত বিষয় আছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহস্য হল তিনি রাজাধিরাজ হয়েও নিজে প্রজার অভিনয় করে চলেছেন। জগতে এর থেকে শ্রেষ্ঠ আর কোনো রহস্য নাই। যেমন নাটকে সবার সামনে অভিনয় করতে করতে কেউ হয়তো তার নিজের আসল পরিচয় দিয়ে ফেলল, কিন্তু সেই সময় তার আসল পরিচয় গোপন রাখারই কথা। কারণ নাটকে নিজ পরিচয় গোপন রেখেই শিল্পীকে চরিত্রাভিনয় করতে হয়। শ্রী ভগবানও তেমনি নিজে শিল্পাচার্য হয়ে বিভিন্ন বস্তুতে বিভিন্ন ব্যক্তিতে এই জগৎ সংসারে সেজে নাটক করে চলেছেন। আসল পরিচয় তিনি সর্বকারণের কারণ, সর্বশক্তিমান রাজাধিরাজ শ্রী ভগবান। অথচ তাকে কেউ চিনতে বুঝতে পারছেন না।
তিনি এত বড় রহস্যময় যে তার এই নাটক করার ইচ্ছা অনাদি অনন্তকালের। তাই সকলের কাছে তার আসল পরিচয় যে গোপন, একমাত্র তার আসল পরিচয় সেই একান্ত প্রেমী ভক্তই জানতে ও বুঝতে পারে। তিনি দয়া করে যাকে ধরা দেন সেই একান্ত ভক্তের কাছেই শ্রী ভগবান নিজেকে প্রকাশিত করেন। এই ভাবে নিজেকে প্রকাশিত করাই হলো তার একান্ত গোপনীয় ব্যাপার। শ্রী ভগবান বহু শ্যাম প্রজায় অর্থাৎ আমি এক আছি বহু হব এই সংকল্প বা বাসনা করেছেন, আর এই জগৎ সংসার প্রকটিত হয়ে গিয়েছে। এই জগৎ সংসারে প্রতিটি অণু পরমাণুতে সে পরমাত্মায় বিরাজমান এবং জগৎ সংসার পরমাত্মাতেই অবস্থিত, কারণ পরমাত্মাই জগৎ সংসার রূপে প্রকটিত হয়েছেন। কিন্তু পরমাত্মা শ্রী ভগবান যখন সংকল্প পরিত্যাগ করেন তখন আর জগৎ সংসার থাকে না, সব প্রলয় হয়ে যায়, কেবল শ্রী পরমাত্মাই বিরাজ করেন। তাৎপর্য পূর্ণ রহস্য হলো এই যে শ্রী ভগবান আছেন এবং জগৎ সংসার আছে। এই দৃষ্টিকোণ দিয়ে দেখলে জগৎ সংসারে পরমাত্মা আছেন এবং শ্রী পরমাত্মায় জগৎ সংসার আছে। কিন্তু তাত্ত্বিক দৃষ্টিতে দেখলে জগৎ সংসারে পরমাত্মা শ্রী ভগবান নেই এবং শ্রী পরমাত্মাতে জগৎ সংসার নেই। কেননা জগৎ সংসারের স্বতন্ত্র কোনো অস্তিত্বই নেই, সেখানে কেবল একমাত্র পরমাত্মা শ্রী ভগবানই বিরাজিত। তাৎপর্য হলো সে উত্তম পুরুষোত্তম শ্রী ভগবানের রহস্যময় উক্তি যে আমি সমস্ত জগৎ সংসারে এবং সমস্ত জগৎ সংসার আমাতে থেকেও সমস্ত জগৎ সংসার আমাতে নেই এবং আমিও জগৎ সংসারে নেই, অর্থাৎ আমি জগৎ সংসারে সর্বতভাবে নির্লিপ্ত, নিজেই নিজের মধ্যে স্থিত। তাৎপর্য হলো এই যে আমি এক হয়েও বহুরূপে প্রতিভাত হই এবং বহুরূপে দৃষ্ট হলেও আমি একাই থাকি, অর্থাৎ শুধুমাত্র আমি একাই রয়েছি। শ্রীমদ্ ভগবদ্গীতায় 15 অধ্যায়ের 18 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, যস্মাৎ স্খরো মোহিতো হম স্খরাদপি চক্তমাঃ অতো যস্মে লোকে বেদে চ প্রথিতো পুরুষোত্তমঃ। হে পার্থ, যেহেতু আমি বিনাশী, জড় ক্ষেত্রের অতীত, অর্থাৎ এই যে পাঞ্চভৌতিক জড় পদার্থ, এই যে পাঞ্চভৌতিক দিয়ে জগৎ সংসার, আমি এই ক্ষেত্রের অতীত এবং অবিনাশী জীবাত্মা হতে উত্তম, সেই জন্য জগতে এবং বেদে আমি পূর্ণ সত্তায় সত্তাবান পুরুষোত্তম নামে আমি খ্যাত। এই রহস্যাবৃত কথাটির তাৎপর্য এই যে শ্রী ভগবান যেমন সকলের উৎপাদক হয়ে সকলের ভরণ পোষণকারী হয়েও অহং মমত্ববোধ বর্জিত সকলের মধ্যে অবস্থান করেও তাদের আশ্রিত নয়, সেগুলির থেকে সর্বতভাবে তিনি নির্লিপ্ত, তেমনি মানব যেন আত্মীয় স্বজন ভরণ পোষণ পালন করে এবং সকলে সব কিছু ঠিক মতো সংরক্ষণ করেও তাদের প্রতি অহং মমত্ববোধ না রাখে এবং যে কোনো দেশ কাল পরিস্থিতিতে অবস্থান করেও নিজেকে তাদের আশ্রিত বলে না মনে করে, একমাত্র জগৎ সংসারের সেবক হয়ে সর্বতভাবে নির্লিপ্ত থেকে সংসার যাত্রা নির্বাহ করে। জয় শ্রীকৃষ্ণ।